नमस्कार बंधुरा रंग मशालार प्रथम भिडियोते आपनादेरके स्वागत। आज के आमरा शिखबो किभाबे क्ले दिए बाड़ीतेई आमरा कोनो डाइस छाड़ाई एकटा सुंदर रिंग तैरी करते पारी। अनेकेई मने करेन जे क्लेर कोनो जिनिसपत्र बा कोनो रिंग इयाररिंग्स किंबा नेकलेस तैरी करार जोन्नो सब समय डाइसेर प्रयोजन हय, किन्तु आदौ किन्तु सेटा नय। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা কোনো প্রকারের ডাইস ছাড়াই খুব সামান্য কিছু জিনিস দিয়ে আর ক্লে দিয়েই তৈরি করে নিতে পারি। যেমন ধরুন আজকের এই শিউলি ফুলের আংটিটি, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কিভাবে আমি এই আংটিটা কোনো ডাইস ছাড়াই শুধুমাত্র একটু ক্লে, একটু পাউডার আর একটা ছোট্ট ব্লেড দিয়ে একটা সুন্দর ক্লে রিং তৈরি করছি। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ক্লেটা কিন্তু একটু চিটচিটে হয়, মানে একটু হাতে লেগে যেতে পারে। সেই জন্য অবশ্যই ক্লে দিয়ে যে কোনো ধরনের কাজ করে নেওয়ার আগে হাতে একটু পাউডার রেখে দেবেন। আমি এমনটা বলছি না যে বাজার থেকে নতুন পাউডার কিনে এনেই সেটা দিয়ে করতে, বা ডেট এক্সপায়ার হয়ে যাওয়া পাউডার হলেও চলবে, মানে যাতে আপনার হাতে জিনিসটা লেগে না যায়, চিটচিটে না হয়ে যায়, সেই জন্য আপনাকে একটু ডাস্টি টাইপের কোনো একটা জিনিস ইউজ করতে হবে। যেহেতু আমি একটা আংটি বানাচ্ছি সেই জন্য আমি একটু ছোট করেই শেপটা দিলাম। আপনারা যদি গলার লকেট হিসাবে পরতে চান তাহলে অবশ্যই একটু বড় করে নেবেন, মানে সাইজ আর কালারটা আপনারা আপনাদের সুবিধা মতন অ্যাডজাস্ট করতে পারে। ক্লে দিয়ে কোনো জিনিস তৈরি করার সময় যখন এই জিনিসটা আপনার হাতে কিংবা কোনো টেবিলের ওপরে রাখবেন, তখন অবশ্যই সেটা রাখার আগে সেখানে একটু পাউডার ছড়িয়ে নেবেন, তাহলে জিনিসটা তুলতে আপনার সুবিধা হবে। যখন আপনারা রঙগুলো করবেন, রঙগুলো কিন্তু স্টেপ ওয়াইজ করবেন। আগে একটা কালার শুকিয়ে যাবে, তারপরে অন্য কালারগুলো করবেন, নইলে কিন্তু রঙটা ঠিক ভালোভাবে ফুটবে না। আর একটা টিপস দিয়ে রাখি, সেটা হলো যখনই আপনারা আংটির বেসটা বসাবেন, সেই বেসটার আঠা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে সেটাকে একটা কাপড় দিয়ে আবার আঠা লাগিয়ে ঠিক এইভাবে সিকিওর করে নেবেন। এর ফলে আপনার আংটিটা আঠা থেকে খুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।